اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি শহর যার নাম শুনলেই চেহারায় চলে আসে হাস্যোজ্জ্বল, অন্তরে চলে আসে প্রশান্তি, আর তার নাম হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, এই মদিনাতুল মনোয়ারার বরকতময় আলোচনা নিয়ে অনুষ্ঠান। প্রতিটি আশেক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা, তাদের অন্তরের অনেক বড় প্রশান্তি। তো প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা মদিনাইতে এবার আলোচনা শুনব, মদিনাইতে এবার কালাম শুনব। দর্শক সঙ্গেই থাকুন। আসুন আমরা শুরুতেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বেশুমার ফজিলত বারাকাত ইনশাআল্লাহুল করিম যখন আমরা শুনব, তো দুরূদ শরীফ পাঠ করার আরও আগ্রহ উৎসাহ আমাদের মাঝে সৃষ্টি হবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন আমার প্রতি দুরূদ অধিক পরিমাণে পাঠ করো, কেননা এই দিন হচ্ছে হাজিরের দিন। এই দিনে ফেরেশতারা উপস্থিত হয় এবং যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। বর্ণনাকারী বলেন যে, আমি আরজ করলাম, প্রকাশ্য অপাতের পরেও আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলার নবীগণ জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যারা দুরূদ শরীফ পাঠ করে তারা কত বড় সৌভাগ্যবান। আমরাও সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, একদিকে মদিনায়ে তয়্যবার অসংখ্য ফজিলত বারাকাত, অন্যদিকে মদিনাতুল মুনাওয়ারার এমন বৈশিষ্ট্য, এমন শ্রেষ্ঠত্ব যা উলামায়ে কেরাম অসংখ্য অগণিত কিতাবের মধ্যে বর্ণনা করেন। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর, পৃথিবীতে একটি মাত্র শহর যার নাম সবচাইতে বেশি, তার নাম হচ্ছে মদিনা। কতিপয় উলামায়ে কেরাম প্রায় 100+ বলেছেন এই শহরের নাম রয়েছে, তা হচ্ছে মদিনা। কিতাবের মধ্যে রয়েছে মদিনা শরীফের ভালোবাসা এবং বিরহ বিচ্ছেদে দুনিয়াত সবচাইতে বেশি। মদিনাতুল মুনাওয়ারার মহব্বত ভালোবাসায় দুনিয়ার সবচাইতে বেশি ভাষায় এর কবিতা আবৃত্তি করা হয়েছে, হচ্ছে এবং আগামীতে হবে, আর তার নাম হচ্ছে দর্শক শ্রোতা মদিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানেই, এই শহরেই হিজরত করেছেন এবং বর্তমান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী অবস্থান হচ্ছে মদিনা। মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করে ফিরে আসতেন, দূর থেকে মদিনাতে আগমন করতেন, আল্লাহু আকবার, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাহনকে দ্রুত বেগে নিয়ে আসতেন মদিনার দিকে, অর্থাৎ বাহনের গতিকে দ্রুত করে দিতেন।
মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক অন্তর প্রশান্তি লাভ করত। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায়ে তৈয়বা এর স্থানটি কেমন প্রশান্তিময়। এই শহরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই বর্ণনা থেকে পাওয়া যায় সাহাবী রসুল হযরতে সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন তাবুকের যুদ্ধ থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন, তখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাদ পড়া কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে সাক্ষাৎ হলো। তারা নিকটে আসলেন। এক ব্যক্তি নিজের নাক ডেকে নিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাক থেকে কাপড়কে সরিয়ে দিলেন এবং ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, কেননা মদিনার মাটিতে প্রত্যেক রোগের শিফা। সুবহানাল্লাহ। আশিকে মদিনা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কতই না সুন্দর বলেছেন। সুবহানাল্লাহ। তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে। কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা, কত পুত পবিত্র তোমার মাটি মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে অসংখ্য শহর রয়েছে, তার মধ্যে একটি শহর যে শহরের মাটিকে আমার নবী বলেছেন শিফা, আর তার নাম হচ্ছে মদিনা। তাই তো আশিকে রসুল তারা যখন মদিনায়ে তৈয়বাতে যখন উপস্থিত হন, মদিনার মাটিকেও তারা আদব করে থাকেন। মহান রব্বুল আলামিন আমাদেরকেও মদিনায়ে তৈয়বাতে বা আদব হাজিরি নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে, জজবুল কুলুব এর কিতাবের 211 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, যখন কোন আশেক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক মদিনায়ে তৈয়বার দিকে তশরিফ নিয়ে যায়, মদিনায়ে তৈয়বাতে আগমন করে, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদেরকে রহমত দ্বারা তাদেরকে স্বাগতম জানায়। আর সেই শহরের নাম হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এখানে মৃত্যুবরণকারীকে আমি শাফাআত করব। অর্থাৎ মদিনা ওই শহর যেই শহরে মৃত্যুবরণকারীকে আমার নবী শাফাআত করবে, আর তার নাম হচ্ছে মদিনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরা মুবারক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছেন, যে স্থানে আরাম করেছেন, যেখানে দীর্ঘ সময় জিন্দেগি অবলম্বন করেছেন, আর তার নাম হচ্ছে হুজরা মুবারক, এবং মিম্বরে আনোয়ারের মধ্যখান একটি জায়গা, আর তার নাম হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর যাকে বলা হয় রওজুল জান্নাহ। আর যে স্থানে ওই বরকতময় জায়গা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আর ওই স্থানটি হচ্ছে কোথায়? মদিনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মসজিদে নববী শরীফ এমন একটি মসজিদ, যে মসজিদে নামাজ আদায় করলে পৃথিবীর অন্য স্থানে যদি নামাজ আদায় করা হয়, তাহলে এক রাকাত আদায় করবে, এক রাকাতের সওয়াব রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে যে মসজিদ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের সাথে, আর তার নাম হচ্ছে মসজিদে নববী, সেখানে যেখানে নামাজ আদায় করলে ওই নামাজি ব্যক্তিকে এক
রাকাতের পরিবর্তে সওয়াব দেওয়া হয় 50,000। আর দর্শক শ্রোতা, সেই মসজিদ হচ্ছে মদিনা। আল্লাহু আকবার। মদিনাতুল মনোবরাতে ওই স্থান যেখানে আমার আপনার প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা বিদ্যমান। সেখানে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা হাজির হয়। আল্লাহু আকবার। তাই তো আলা হযরত কত সুন্দরভাবে বলেন, 70,000 সুবহ है 70,000 शाम, यूं बंदगी जुल्फो रुखो आठो पहर की है, जो एक बार आए दोबारा न आएंगे, रुखसत ही बारगाह से बस इस कदर की है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, যিনি আশিকে মদিনা, আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন ইশক, কেমন মহব্বত, এই কথার এই পংক্তি কত সুন্দরভাবে আশিকে মদিনা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদাইকে বকশিসের মধ্যে যা আমরা শ্রবণ করলাম কালামের মাধ্যমে, কত সুন্দরভাবে এর ব্যাখ্যা হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 70,000 ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে উপস্থিত হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্যের মতো উজ্জ্বল চেহারা এবং রাতের অন্ধকারের ন্যায় চুল মোবারকে দিন রাত প্রশংসা ও গুণ বর্ণনা করে। আর যে ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার হাজির হয় আর দ্বিতীয়বার তার উপস্থিত হওয়া নসিব হয় না, অর্থাৎ যে ফেরেশতা একবার হাজির হবে 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা সন্ধ্যা, ওই 70,000 ফেরেশতার মধ্যে যে সকল ফেরেশতা বারগাহে রিসালাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবে, শুধু একবারেই সুযোগ পাবে। কেননা আল্লাহ তাআলার দরবার থেকে একবারে উপস্থিত হওয়ার অনুমতি রয়েছে। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উৎসর্গ হয়ে যান হুজুর পাক নবী পাক রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা যারা উম্মতে মুহাম্মাদি, তাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে একজন গুনাহগার উম্মত কয়েকবার, একাধিকবার, অসংখ্যবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করে থাকেন। আল্লাহু আকবার। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়া, হাজির হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই তো এই সৌভাগ্য, এই বরকত লাভ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে পাঠান। রহমতের ফেরেশতারা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে আনোয়ারে আজ পর্যন্ত কত ফেরেশতা হাজির হয়েছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। এবং কিয়ামতের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দরবারে রিসালতে বারাকাত লাভ করার জন্য উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রোগ্রামের থেকে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার সৌভাগ্য বারাকাত নসিব করুন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে রওজায়ে আনোয়ার মুআদ্দা শরীফ যে বরকতময় জায়গায় রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন, যে অংশ, যে ভূখণ্ড, যে অংশে আরাম ফরমাচ্ছেন, ওই অংশের ব্যাপারে আল্লাহু আকবার উলামা একরাম ফরমান, তার সকল স্থানের মানে পৃথিবীর সমস্ত স্থান
এমনকি খানায়ে কাবা, বাইতুল মামুর, আরশ কুরসি শুধু নয়, জান্নাত থেকেও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আশিক কত সুন্দর আমির আহলে সুন্নাত ওয়াসাইলে বকশিসের মধ্যে বলেছেন, আরশে উলা সে আলা মিঠে নবী কা রওজা। সুবহানাল্লাহ। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা। কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ। কি যে নয়নাভিরাম প্রিয় নবীর রোজা, কি যে নয়নাভিরাম প্রিয় নবীর রোজা। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, তা হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আলোচনার মাধ্যমে মদিনায় তৈবার মহাব্বত, মদিনাতে হাজিরি দেওয়ার সে আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওই উম্মত কেমন যার অন্তরে মদিনার ভালোবাসা নেই? ও উম্মত কেমন যে মদিনায় যাওয়ার আগ্রহ নেই? হ্যাঁ হ্যাঁ, বাস্তব প্রকৃত উম্মত হচ্ছে সেই, প্রকৃত প্রেমিক হচ্ছে তো সেই যার অন্তরে মদিনার মহাব্বত, যার অন্তর মদিনার দিকে ছুটে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা, যেই জায়গাতে, যেই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। মদিনাবাসীদের সাথে মন্দ আচরণের ইচ্ছা পোষণকারীকে আযাব নিক্ষেপ করা হবে। মদিনা ওই শহর, যে শহরে বসবাসকারীদের সাথে মন্দ কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। পৃথিবীতে অন্যান্য শহরে একে অপরের সাথে খারাপ আচরণ করে, কিন্তু কোনো ব্যক্তি যখন মদিনাতে যাবে তখন আমার নবী ফরমান, মদিনার বসবাসকারীদেরকে তোমরা ভালোবাসো, তাদেরকে মহাব্বত করো। কেন মহাব্বত করব? কত সুন্দর ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শরহে শিফার মধ্যে তিনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার, ভালোবাসার একটা ধরন পদ্ধতি হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে সকল জিনিসকেই ভালোবাসা। যেহেতু ওই সকল ব্যক্তিদেরকে আমরা কেন ভালোবাসবো, আমরা কেন মহাব্বত করব? তারা মদিনাতেই আছেন। আমার নবীর নিসবতে যারা বসবাস করেন, আমরা তাদেরকে অবশ্যই মহাব্বত করব, তাদেরকে ভালোবাসবো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনাতে এমন একটি কবরস্থান রয়েছে, যেই কবরস্থানের ব্যাপারে বলা হচ্ছে যে, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা তৈবাতে একটি কবরস্থান রয়েছে যার নাম হচ্ছে জান্নাতুল বাকি। অর্থাৎ ওই কবরস্থানের নামের সাথে জান্নাত শব্দ চয়ন করা হয়েছে, উচ্চারণ করা হয়েছে, আর তা হচ্ছে জান্নাতুল বাকি। আল্লাহু আকবার। সেখানে 1, 2, 3 নয়, সেখানে কমবেশ 10,000 আমার নবী সাহাবা আরাম ফরমাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহারের সদস্যগণ, বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আল্লাহ পাকের নেক তাবেঈ বুজুর্গ থেকে শুরু করে অসংখ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যেই কবরস্থানে আরাম ফরমাচ্ছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর তা হচ্ছে মদিনা। তো মদিনায় তৈবাতে জান্নাতুল বাকি শরীফ, আর জান্নাতুল বাকির ব্যাপারে আল্লাহু আকবার, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ওয়াসাইলে বকশিসের মধ্যে তিনি কত সুন্দর বলেছেন
যে আমির আহলে সুন্নাত দামাত বরকাত মালে মুঝকো বাকি পাক मुझको बक़ी पाक में मदफन नसीब हो, मुझको बक़ी पाक में मदफन नसीब हो। गौसुल वरा का वास्ता या रब्बे मुस्तफ़ा, गौसुल वरा का वास्ता या रब्बे मुस्तफ़ा। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আশেকে মদিনা কত সুন্দর দোয়া করেছেন। এ মৌলা গাউসে পাকের ওয়াস্তা দিয়ে তিনি দোয়া করছেন যাতে করে আমাদের দাফনটা জান্নাতুল বাকিতে হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা দেখেছেন তারা হয়তো তাদের অন্তরে জান্নাতুল বাকির এক মহাব্বত তাদের অন্তরে রয়েছে। পৃথিবীর মধ্যে একটি কবর যা দেখার সাথে সাথে ওই কবরের সাথে কবরের প্রতি মহাব্বত চলে আসে, তা হচ্ছে জান্নাতুল বাকি শরীফ। পৃথিবীতে যখন মানুষ কোনো কবরস্থানে যায়, হয়তো আমরা অনেকে দেখেছি মানুষ সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু পৃথিবীতে এমন একটি কবরস্থান যেখানে যখন মানুষ যায় তার সেখানে থাকতে ইচ্ছে করে, এমনও হৃদয় থেকে আওয়াজ আসে, আহ যদি আমি এখানে আরাম করতে পারতাম। আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তা হচ্ছে জান্নাতুল বাকি। মদিনায়ে তৈবাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত আমাদের জন্য রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার মহব্বত, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুক। আল্লাহ আমাদেরকে মদিনাতে বাআদব হাজির নসিব করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হজের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের ডাক এসেছে, আমার নবীর দরবার থেকে, বারগাহে রিসালাত থেকে যাদের দাওয়াত এসেছে, যাদের আহ্বান এসেছে, তারা সফর শুরু করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাআদব প্রিয় প্রিয় কাবার এবং প্রিয় প্রিয় মদিনার বাআদব হাজিরি নসিব করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম মদিনায়ে মুনাওয়ারা এমন একটি শহর যে শহরের মাটি এত দামি, যে শহরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক, যেই শহরে জান্নাতুল বাকি, যেই শহরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাজ্জাল থেকে যে শহরকে নিরাপদ দান করেছেন। এই শহর দামি হওয়ার মূল কারণ হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন আমার আপনার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যখন ওই শহরের মধ্যে যখন স্পর্শ করলো, ওই শহরের মাটি যখন আমার আপনার নবীর কদমকে চুম্বন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শহরকে এত দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আসুন এই শহরের মহব্বত যাতে আমাদের অন্তরে সৃষ্টি হয়, এই শহরকে যাতে আমরা তাজিম করতে পারি, সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, এবং এই শহরে যাওয়ার আগ্রহ দর্শক যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়। তাই আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শহর সম্পর্কে যা বর্ণনা করেছেন এর কয়েকটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। সর্বপ্রথম হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যা বুখারী শরীফের মধ্যে এভাবে এসেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফেরেশতা রয়েছে। মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করার অনেকগুলো রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন। বাবুল বাকি থেকে আলাদা একটা রাস্তা রয়েছে, বাবুল সালামের দিক থেকে আলাদা একটা রাস্তা রয়েছে, উহুদের দিক থেকে আলাদা একটা অসংখ্য রাস্তা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক রাস্তার মধ্যে ফেরেশতা রয়েছে, এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অতঃপর প্রিয় ইসলামী ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে মুবারকা, নবী রহমত শাফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শপথ সেই পবিত্র সত্তার যার কুদরতের হাতে আমার প্রাণ, মদিনায় এমন কোনো ঘাঁটি নেই কোনো রাস্তা যাতে ফেরেশতা বিদ্যমান নেই, যারা এর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি শহর যে মদিনাতুল মুনাওয়ারাকে নিরাপত্তার দেওয়ার জন্য, ওই মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজতে রাখার জন্য আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজতের জন্য যাদেরকে দায়িত্ব রেখেছেন তারা দুনিয়ার কোনো মানুষ নয়, তারা হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। কত সুন্দর ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি শরহে সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেন যে এই রওয়ায়েতে মদিনা শরীফের ফজিলত বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে এর নিরাপত্তা প্রদান করা হতো, অধিক হারে ফেরেশতারা নিরাপত্তা প্রদান করত এবং তারা সকল পথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমান সম্মানার্থে ঘিরে রাখত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ওই শহরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই রহমতের ফেরেশতাগুলো তারা সেটাকে ঘিরে রাখতেন। আরেকটি হাদিসে মোবারকা সুবহানাল্লাহ যা তিরমিজি শরীফের মধ্যে এভাবে এসেছে, হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা মদিনায় মৃত্যুবরণ করতে পারে তারা যেন মদিনাতেই মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় মৃত্যুবরণকারীদেরকে শাফাআত করব। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মদিনাতে হাজিরি নসিব করুক। অসংখ্য আশেকে মদিনা যারা মদিনার বিরহে, মদিনার ভালোবাসায় মদিনাতে উপস্থিত হন, তাদের ওখানে ইন্তেকাল হয়। প্রত্যেক নামাজের পরে সেখানে জানাজার নামাজ হয়, আর জানাজার নামাজ হওয়ার পরে জানাজার নামাজ আদায় করে সে আশেকে মদিনা যারা, তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। কত সৌভাগ্যবান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নসিব করুক। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আশেক কখনো মদিনাকে বলতে পারবে না। মদিনাতুল এই মুনাওয়ারার বরকতময় বিষয়ের আলোচনা, এই মদিনাতুল মুনাওয়ারাতে অসংখ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতময় স্থান আমাদের জন্য রেখেছেন। এর আলোচনা আমরা শুনব। এর প্রোগ্রামে আমরা জানব আশেকে মদিনা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে মদিনাতে উপস্থিত হয়েছেন। আশেকে মদিনা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কীভাবে মদিনাতে উপস্থিত, আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন তারা কীভাবে আদবের সাথে মদিনাতে উপস্থিত হতেন, এই সকল আলোচনা নিয়ে মাদানী চ্যানেলের এই প্রোগ্রামগুলো আমরা দেখব, জানব, শিখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলোকে জানার জন্য, শেখার জন্য সর্বদা মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।